এসে গেছে। জল দে তো ভাই। বিক্রম বাবু নমস্কার। হাই বিক্রম। ওহ, আরে সরি দাদা, এত টেনশন থাকে না, সবকিছুই ভুলে যাই। না না ঠিক আছে। আরে ওই আপনার পার্টির ব্যবস্থা সব রেডি? আগে হ্যাঁ, সবচেয়ে বড় হোটেলের ব্যাংকয়েট বুক করেছি। হোটেল? কেন? আমরা ক্রিকেট স্টেডিয়ামের কথা বলেছিলাম না? হ্যাঁ, কিন্তু যখন হোটেলে পার্টি হতে পারে তখন এসব হবে না। এই সিনেমাটা এই বছরের সব থেকে ভালো হওয়া দরকার, সব থেকে ভালো, সব থেকে বড় সিনেমা। বড় সিনেমা বানাচ্ছি, অডিয়েন্স কি করে জানতে পারবে? জানাতে হবে তো তাদের। না না কথাটা কিন্তু ঠিকই। না, আপনার কথাটা ঠিকই, কিন্তু পাবলিসিটির জন্য এতগুলো টাকা জোগাড় করা। দেখুন, ব্যবস্থা তো আপনাকে করতে হবে, আমাকেই ভাবতে হবে। না হলে সিনেমাটা করবো কি করবো না। বসুন প্লিজ, আসুন আসুন। তাহলে স্যার প্রোগ্রাম শুরু করি? আরে বিক্রমজিৎ এখন এলো না, আমরা কি করে শুরু করব? দাঁড়ান, আমি ফোন করছি। ঠিক আছে করুন। অদ্ভুত ব্যাপার, ওর ফোনটা দেখছি বন্ধ। ফোন বন্ধ বলছে? আরে বিক্রমের ফোন তো কখনো বন্ধ থাকে না। আজ প্রথম দিনে এই অবস্থা, প্রথম দিনেই। তাহলে জানি না সারা বছর কি করবে। মনে হয় বিক্রমজিৎ পালিয়ে গেছে। আমার মনে হয় না ওই মুভিটা করবে। তাহলে আমরা সবাই এখানে এসেছি কেন? স্যার, এই বক্সটা আপনার জন্য কেউ রেখে গেছে। আরে এসব এখন তুমি রেখে দাও, আগে বিক্রমজিৎকে ডেকে পাঠাও। স্যার, আমাদের অন্য একটা ফাংশনও অ্যাটেন্ড করতে হবে, আর আমাদের লেট হয়ে যাচ্ছে। আরে কি বলছেন, বিক্রমজিতের ফিল্ম এসেছেন, আমার ফিল্মে এসেছেন। একটু বসুন না, এখনই আসবে। যদি উনি ফিল্ম করেন তবেই তো আসবেন। তার মানে আমি আমি মিথ্যে বলছি? স্যার, যদি মিথ্যে নাই বলেন তাহলে বিক্রমজিৎ আসেননি কেন? হয়তো কোথাও আটকে পড়েছে, কিছু একটা প্রবলেম হয়েছে। আপনারা সামান্য ব্যাপার নিয়ে হইচই করছেন। দেখি তো এটা কি। এসব কি? এই তো রক্ত। রক্ত? কার রক্ত? আরে জানি না, একটা চিঠি রয়েছে। চিঠি? কই দেখি। স্যার, বিক্রমজিৎ আমাদের কাছে আছে। মানে কি লেখা আছে? যদি ওনাকে বাঁচাতে চান তো 1 কোটি টাকা দিয়ে ওনাকে ছাড়িয়ে নিন। 1 কোটি? কি, বিক্রমজিৎকে কিডন্যাপ করা হয়েছে? প্রমাণস্বরূপ আমরা বিক্রমজিতের কাটা কান পাঠাচ্ছি। কান কেটে পাঠিয়েছি? বিখ্যাত ফিল্ম স্টার বিক্রমজিৎ কিডন্যাপার 1 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে। একটা ব্যাপার আমি বুঝতে পারছি না বিবেক, যে বিক্রমজিৎ কিডন্যাপ হওয়া সত্ত্বেও এই প্রডিউসারের, ডিরেক্টর, পুলিশের রিপোর্ট কেন লেখালো না বিক্রমজিতের কিডন্যাপিং এর? পুলিশকে ওখানে গিয়ে জোর করে এফআইআরটা লঞ্চ করতে হলো। হয়তো ওনারা এটা ভেবেছেন যে পুলিশকে জানালে বিক্রমজিতের কোনো ক্ষতি না হয়ে যায়। হ্যাঁ, কিন্তু পুলিশকে তো বলতে হবে তাই না? ওকে ছাড়াবে কে? প্রডিউসার, ডিরেক্টর এই দুজনের হাবভাব দেখে আমার সন্দেহ হচ্ছে। গন্ডগোল আছে বিবেক, ওখানে নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল হয়েছে। আমারও তাই মনে হয় অভিজিৎ। স্যার, আমরা বিক্রমজিৎকে নিয়েই কথা বলছিলাম এতক্ষণ। আমিও বিক্রমজিতের কিডন্যাপিং এর ব্যাপারেই বলছিলাম। একটু আগে রেডিওতেও শুনছিলাম অভিজিৎ। কি স্যার? বিক্রমজিৎ কিডন্যাপিং হওয়া সত্ত্বেও লোকগুলো ফিল্মের লঞ্চিং এর পার্টিটাও ক্যান্সেল করেনি। কি স্যার? আমার তো ওখানে বড় কোনো গন্ডগোল মনে হচ্ছে। ওখানে গিয়ে দেখতে হবে যে এখানে কি হচ্ছে। অবশ্যই দেখতে হবে, তাহলেই তো জানতে পারবো যে এত বড় কিডন্যাপিং হওয়ার পরেও এই প্রডিউসার
ফিল্ম লঞ্চিং এর পার্টি রাখে কি করে? বন্ধুরা, আপনারা সবাই এটা জানেন, আমাদের সিনেমার হিরো বিক্রমজিতের কিডন্যাপিং হয়েছে। স্যার, আমার তো বেশ গন্ডগোলের ঠেকছে। এই ঘটনায় আমাদের চরম ধাক্কা লেগেছে। শুধু তাই নয়, চরম এই কারণে ধাক্কা। আমাদের ফিল্মের শুট বন্ধ হয়ে এদের গিয়েছে। মুখের হাসি দেখে তো মনে হচ্ছে তাই না যে আমরা কোনো ধাক্কা সিদ্ধান্ত খেয়েছে। নিয়েছি যে আমরা সিনেমা বানাবো, আর নিশ্চয়ই বানাবো। তাতে বিক্রমজিৎ থাকুক বা না থাকুক। কি বিক্রমজিৎকে ছাড়াই আপনারা শুটিং শুরু করে দেবেন? হ্যাঁ, অবশ্যই। বিক্রমজিতের বদলে অন্য কারোর সাথে যদি ঘটতো আমরা এরকমই করতাম। এর মানে নতুন হিরো আপনারা খুঁজে ফেলেছেন বিক্রমজিতের বদলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনি ঠিক বলেছেন। আমাদের নতুন হিরো হলো আরে এটা কিরকম মস্করা? কোথায় আছেন আপনাদের হিরো? আরে চলে এসো হিরো বাবু, তোমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে পাবলিক। আরে এই কে? কে? আরে এই কে? এই নতুন হিরো? আরে বাবা, এই এই বাচ্চা ছেলে। হিরো। এ বাবা, ব্যাপারটা কি হচ্ছে? এই করছে? হিরো নাকি? বাবা, জামা কাপড় পরে এই বাচ্চা ছেলেটা নাকি হিরো হবে? আরে বাবা, কি অবস্থা বেশ সত্যি। কথা বলতে হবে। আরে আরে কে তুই? এই শোন, শুনে যা। স্যার, ব্যাপারটা বুঝলাম না। বাচ্চা ছেলেটা রুমাল কেন দিল? এটা কি লেখা? কি হলো? কি লেখা রয়েছে রুমালে? নতুন হিরো কিডন্যাপ হয়ে যায়নি তো? আরে কি হলো আপনার? আরে আরে এনার কি হলো? স্যার, কি বাবা? আরে কি হলো? আরে অসুস্থ হয়ে বললেন নাকি? আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে। আরে কি হয়েছে বলবেন তো? আমরা সত্যিটা না জেনে এখান থেকে যাবো না। স্যার, বলুন তো আমাদের কি হয়েছেটা কি? আপনারা এখানে এসেছেন, আপনাদের বলুন না, অসংখ্য কি ধন্যবাদ। হয়েছে? আরে চলুন, ব্যাপারটা ভেতরে আমাদের চলুন। এইভাবে চলে যাচ্ছে না। কি হয়েছে সেটা তোমরা যেটাকে মজা ভেবেছো আদতে সেটা নয়। বিক্রমজিৎ এখন আমাদের হেফাজতে। যদি তোমরা ওকে মুক্ত করতে চাও তাহলে তোমাদের 1 কোটি টাকা দিতে হবে। টাকা কবে আর কোথায় দিতে হবে সেটা আমরা বিক্রমজিতের বাড়িতে ফোন করে জানাবো। এর মানে হলো কিডন্যাপাররা জানতো এটা তোমরা মজাই ভাববে। কেন কেন করেছিলেন এরকম মজা? হ্যাঁ স্যার, ব্যাপারটা হলো যে আজকাল সবাই নিজের সিনেমা হিট করানোর জন্য নতুন নতুন উপায় বার করছে। তাই আমরা ভাবলাম যে কিছু গরম গরম কেস করি স্যার। স্যার, বিক্রমজিৎই আমাদের এই আইডিয়া দিয়েছিল যে আমার অপহরণের নাটকটা করো। কি এই আইডিয়া আপনাকে বিক্রমজিৎ দিয়েছিল? আগে হ্যাঁ স্যার, ওই আমরা একদিন বসে আড্ডা দিচ্ছিলাম, তখন বিক্রমই এই আইডিয়াটা দিয়েছিল। বিক্রমজিৎ, আমার সিনেমার বাজেট হলো 25 কোটি টাকা। 22-23 সিনেমা হয়ে যাবে, আর বাকি 1-2 পাবলিসিটিতে লাগিয়ে দেবো। 1-2 কোটি কিচ্ছু হয় না 1-2 কোটিতে। একটা মশা পর্যন্ত দেখতে আসে না সিনেমা হলে। বড় সিনেমা বানাচ্ছেন আমাকে নিয়ে, তাহলে খরচা করুন 10 কোটি অ্যাটলিস্ট। আরে ভাই, আমার গল্পটা এত ভালো না, লোকে ছুটে চলে আসবে দেখতে। তাই নিউ কামারদের নিয়ে বানান না। আমাকে কেন নিয়েছেন সিনেমায়? বানিয়েছিলেন না আপনার আগের সিনেমা খুব শক্তিশালী গল্প নিয়ে। কতজন এসেছিল দেখতে? আরে সেখানে তো পাবলিসিটিতে খরচই সেটাই করেনি। তো আমি বলছি, এটাই তো খেলা। পাবলিসিটির পেছনে যত টাকা ঢালবেন ততই প্রফিট পাবেন। বড় সিনেমা বানাচ্ছেন, বিক্রমজিতের নেক্সট বড় সিনেমা। পিপল আর ওয়েটিং আউটসাইড। আই নো, কিন্তু আমি যতটা পারি সবচেয়ে বেশি চেষ্টা করছি তো। প্রেস কনফারেন্স তো প্রেস ডাকছি। কনফারেন্স কি হয় দাদা? ছোট ছোট ব্যাপারে প্রেস কনফারেন্স করা হয় এখন। বড় কিছু ভাবুন, বড় কিছু। আমাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন, বড় কিছু ভাবুন। চারদিকে শুধু আমাদেরই চর্চা হবে, শুধু আমাদেরই। তাহলে কি করব? তুমি কি হলিউড থেকে কাউকে ডাকতে বলছো? কি ভাবছেন আপনি? এখানে কে চেনেন ওদের?
আমার নামে সিনেমা বানাচ্ছেন, আমার নামে সিনেমা বিক্রি করছেন, তাহলে অন্য কারোর কি দরকার? ভগবানের দয়া একটাই নাম আছে যেটা চলছে, একটা মানুষের সিনেমায় হিট হচ্ছে যেটা আমার, একটাই স্টার রয়েছে যেটা আমি, বিক্রমজিৎ। নাও, শুরু হয়ে গেল। এক কথা শুনতে শুনতে কান পচে গেছে। আরে দাদা, কিছু বড় ভাবুন, কিছু বড়, কিছু কন্ট্রোভার্সি ভাবো, কিছু কিছু কাণ্ড। কাণ্ড কিরকম? যদি আমি কিডন্যাপ হয়ে যাই তো? তার মানে বিক্রমজিৎ আপনাদের সামনে এই প্রস্তাবটা রাখলো, আর আপনারাও তাতে রাজি হয়ে গেলেন? হ্যাঁ, আমরা কি করে জানবো এই ছোট একটা মজা তার এত দাম দিতে হবে? এটা ছোটখাটো ব্যাপার? হ্যাঁ, আপনাদের এটা ছোটখাটো মজা মনে হচ্ছে? এমনকি খবরটাও মিথ্যে ছড়িয়েছেন কেন? শুধু এটাই নয় স্যার, রক্তে মাখামাখি একটা কানও পাওয়া গেছে। সেটা তো নকল ছিল। হ্যাঁ স্যার, কানটাও নকল ছিল আর রক্তটাও। আমরা তো ভেবেছিলাম যে আজকে বিক্রমবাবু ফিরে আসবেন আর সবাইকে বলবেন উনি কেমন বাহাদুরের মতো ওখান থেকে বেঁচে ফিরেছেন। এতে আমাদের ফিল্ম রিলিজের আগেই হিট হয়ে যাবে। আচ্ছা, তো হয়ে গেল হিট? ফিল্ম হিট হয়ে গেল? কে হয়ে গেল হিট? নিজের পায়ে কুড়ুল মারলেন তো আপনারা। বিক্রমজিৎ সত্যিই কিডন্যাপ হয়ে গেছে। স্যার, আমি তো এটা বুঝতে পারছি না যে লোকজন পাবলিসিটির জন্য কত কিছু করতে পারে, আর কিছু করতে না পেরে মিথ্যে কিডন্যাপিং এর গল্প সাজালো। স্যার এদের যদি ভান্ডা ফাঁস হয়ে যায় তাহলে লোকেরা তো এদের জুতো ছুটবে। আর ওই বিক্রমজিতের ফার্ম হাউসে লুকিয়ে থাকার কথা ছিল, এমনকি ও ফোন টোন সব বন্ধ করে রেখেছিল। আরও একটা ব্যাপার আছে স্যার, বিক্রমজিৎ যে লুকিয়ে থাকবে এই ব্যাপারটা শুধু তিনজনই জানতো, ডিরেক্টর, প্রডিউসার আর নিজে বিক্রমজিৎ। তো তাহলে স্যার কোথাও এরা দুজন, মানে এই প্রডিউসার আর ডিরেক্টর, এরাই বিক্রমজিতের অপহরণ করেনি তো? হতে পারে অভিজিৎ। আমি তো শুনেছিলাম ওই প্রডিউসারের অত পয়সা নেই যা দেখায়। হয়তো এই কিডন্যাপিং থেকেই টাকা কামানোর ধান্দা করছে। আর এইটাও হতে পারে স্যার যে বিক্রমজিৎ নিজেই নিজের কিডন্যাপিং করিয়েছে। আজকাল ফিল্ম হিট করানোর জন্য সবকিছু হতে পারে স্যার। একটা কাজ করো অভিজিৎ, ওই বাচ্চাটাকে খুঁজে বের করো যে ফিল্মের মহরতে এসে ওই ডাইরেক্টরকে রুমাল দিয়েছিল। স্যার ওই বাচ্চাটা খুব গরিব ছিল, মনে হচ্ছে ওই জায়গার আশেপাশে থাকেও। দয়া ওই এরিয়াতেই রয়েছে, ওকে ফোন করে বলো ছেলেটার ব্যাপারে খোঁজ নিতে। ইয়েস স্যার। অভিজিৎ, এতক্ষণে ডাক্তার সালুকে ওই রুমাল থেকে কিছু না কিছু বের করে ফেলেছে। হ্যাঁ সোনালি, কি বলছে এই লোকটার হাতের লেখা? একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই এইচ, এই টি আর এই এন কত ওপর অব্দিও টেনেছে দেখো। তার মানে হচ্ছে এই লোকটির কোনো প্রবলেম আছে। দোষী হলে তো প্রবলেম থাকবেই। বেসিক্যালি এই মানুষটা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী বা অ্যাম্বিশিয়াস মানুষ। ওর মনে হয় যে ও সবকিছু করতে পারে। ইনফ্যাক্ট ও হয়তো এই ধরনের কথাবার্তা বলে যে আমি আকাশ থেকে চাঁদ পেড়ে আনতে পারি, যেটা বাস্তবে সম্ভবই না কখনো। তার মানে এটাও হতে পারে সোনালি যে এই লোকটি ভয়ঙ্কর অপরাধী, বড় বড় স্বপ্ন দেখে আর লম্বা দাও মারার চেষ্টা করে, যেমন এই লোকটি বিক্রমকে অপহরণ করেছে। এটা তো কিছুই না, ও এর থেকেও বড় বড় অপরাধ করতে পারে। তার মানে এই লোকটিকে ধরা খুব জরুরি। চলো দেখি রুমালে এই লোকটির আঙুলের কোনো চিহ্ন আছে কিনা। এখন তোমরা মাস্ক পরে নাও। নাও, আঙুলের ছাপ তো পাওয়া গেল, এখন এটা কার সেটা এসিপি বলবে। স্যার যে ছেলেটা রুমাল নিয়ে এসেছিল দেখে খুব গরিব মনে হচ্ছিল। স্যার এমনটা নয় তো কেউ ওকে টাকা দিয়ে কাজটা করিয়েছে আর সেই জন্যই কাজটা করেছে? মনে তো তাই হচ্ছে। হতে পারে যে আমরা ওকে এখানে কোথাও পেয়ে যেতে পারি।
কিন্তু স্যার আশেপাশেই কেন? একটা চান্স নিয়ে দেখি। ওকে এখানেই রুমালটা দেওয়া হয়েছিল। ছেলেটা নিশ্চয়ই এখানেই আশেপাশে থাকে। হতে পারে কোনো সিগনালে ও ভিকে টিকে চায়। কিডন্যাপাররা চটজলদি ওকে ধরে নিয়েছিল, আর টাকা দেখে ছেলেটা লোভে পড়ে গেছিল। এমনটা নয় তো স্যার, ও ভয় পেয়ে লুকিয়ে পড়েছে? সেটাও হতে পারে। সচিন, একটু সাবধানে কাজ করবে। কেউ যেন জানতে না পারে যে আমরা কাউকে খুঁজছি। আমি সোজা যাচ্ছি, তোমরা ডান দিকে আর বাঁ দিকে চলো। স্যার চলো। আচ্ছা, একটা কথা শোনো। তুমি কি এখানে কোনো ছেলেকে দেখেছো যে মানে এইরকম লম্বা হবে, বাচ্চা ছেলে, সবুজ রঙের শার্ট পরা? হ্যাঁ, ওইদিকে রয়েছে। শোনো খোকা, একটু এদিকে এসো। আরে দাঁড়া! আরে বাবু দাঁড়া! কাজল, তুমি এই দিক থেকে যাও, কুইক। ব্যাক সাইড দিয়ে। দাঁড়া বাবু, কিচ্ছু বলবো না। আরে বাবু দাঁড়া! শোন রে, আরে দাঁড়া না! আরে কিচ্ছু বলবো না তোকে, দাঁড়া! আরে বাবু দাঁড়া! আরে দাঁড়া না! দাঁড়া! দাঁড়িয়ে যাও, আর পালিও না। আরে আরে কিছু না, কিছু না, কাঁদিস না, কাঁদিস না, কিচ্ছু হবে না, কিচ্ছু বলবো না। হ্যাঁ, আগে আগে কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। হ্যাঁ, তুই তো ভালো ছেলে, কিচ্ছু হবে না তোর। আচ্ছা বাবু, তোর নাম কি? বাবলু। বাবলু? আরে বাহ, খুব সুন্দর নাম, দারুণ সুন্দর নাম। আচ্ছা একটা কথা বলতো বাবলু, যে কাল তুই যে রুমালটা নিয়ে গেছিলিস ওই হলে, তাতে কি লেখা ছিল কিছু জানিস? জানি না। আচ্ছা ঠিক আছে, এটা তো জানো রুমালটা তোমাকে কে দিয়েছিল? জানি না। ঠিক করে মনে করে বল বাবু, হয়তো কিছু মনে পড়বে, ভাব। হ্যাঁ, একটা আন্টি দিয়েছিল। আন্টি? ওই আন্টি আমাকে 20 টাকা দিয়ে বললো রুমালটা ভেতরে দিয়ে দিতে। কে ছিল ওই আন্টিটা তুই জানিস? জানি না। আচ্ছা ওই ওই আন্টিটা দেখতে কিরকম বলতে পারবি? জানি না। কিছু তো তোর মনে আছে? ও ও কি ধরনের পোশাক পরেছিল, কি গাড়িতে এসেছিল, বা অন্য কোনো কথা কিছু তো মনে আছে? ওনার কাছে একটা ব্যাগ ছিল। ব্যাগ? কিরকম ব্যাগ? লাল রঙের ব্যাগ ছিল। লাল রঙের ব্যাগ? হ্যাঁ। একটা কাজ করো, তোমরা একে ব্যুরো নিয়ে যাও। দেখো বাবলু বাবা, আন্টির ওই ব্যাগের একটা ফটো তৈরি করতে হবে, স্কেচ, যা মনে আছে বলবে, ওকে? হ্যাঁ। আমাকে ওই কিডন্যাপাররা বলেছিল যে ভুল করেও সিআইডি বা পুলিশকে জানাবেন না। যদি ওদের জানান তাহলে বিক্রমজিৎ। ঘাবড়াবেন না, ভালো করেছেন এটা আমাদের জানিয়ে। দেখুন, বিক্রমজিতের কোনো ক্ষতি আমরা হতে দেব না, বুঝেছেন? আচ্ছা, বিক্রমজিৎকে আপনি শেষ কবে দেখেছেন? ওনার ফার্ম হাউস যাওয়ার আগে। ফার্ম হাউস? এই ফার্ম হাউসটা কোথায়? সাহেবের পানবেলে ফার্ম হাউসে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। আমি কি করে জানবো যে উনি কিডন্যাপই হয়ে যাবেন? কাঁদবেন না, বিক্রমজিতের কিচ্ছু হবে না। আচ্ছা এটা বলুন, ওনার সাথে কেউ গিয়েছিল, ড্রাইভার বা অন্য কেউ? না, ওনার কোনো ড্রাইভার নেই, উনি নিজেই গাড়ি চালান। বেশ, ওনার গাড়ির নাম্বার আপনার মনে আছে? হ্যাঁ, এক্ষুনি আনছি। নিয়ে আসুন। স্যার। দয়া এসে গেছো? হ্যাঁ স্যার। স্যার ওই বাচ্চাটাকে পেয়েছি যে ওই রুমালটা নিয়ে গেছিল স্যার। সচিন আর কাজল ওকে ব্যুরোতে নিয়ে গেছে। গুড। কিডন্যাপার কি ফোন করেছে স্যার? না, ওদের এখনো কোনো ফোন আসেনি। আর এদিকে বিক্রমজিৎকেও ফোনে পাওয়া যাচ্ছে না। ওর ফোনটাও যদি চালু থাকতো তাহলে স্যাটেলাইট থেকে জানতে পারতাম আমরা এখনো কোথায় আছে। জানি না কি অবস্থায় আছে ও, বেঁচে আছে নাকি। মন খারাপ করবেন না, কিচ্ছু হবে না বিক্রমজিতের। দেখুন আমার কথাটা শুনুন, যতক্ষণ না কিডন্যাপাররা টাকা পাচ্ছে ওরা বিক্রমজিতের কিচ্ছু করবে না। তাছাড়া আমরা আছি তো। স্যার। হ্যাঁ, ফোন ট্যাপ করার মেশিন রেডি আছে। গুড। দেখছেন, যেই মুহূর্তে কিডন্যাপাররা ফোন করবে তখনই জানতে পেরে যাব ওরা কোথায় আছে। আপনি শুধু ওদের সাথে যতটা সম্ভব ফোনে কথা বলবেন, যত বেশি বলবেন ততই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নিন স্যার গাড়ির নাম্বার। MT00A 8788।
হ্যালো, কন্ট্রোল রুম, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। একটা গাড়ির নাম্বার লিখে নিন তো, LT 00A 8788। আগে হ্যাঁ, সব জায়গায় নজরদারি চালু করে দিন। এই নাম্বারের গাড়িটা কোথাও নজরে এলে আমাদের সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ইয়া, মনে হচ্ছে ওরাই ফোন করেছে। নাতাশা, রেকর্ডিং শুরু করো। ইয়েস স্যার। ফোন ধরুন। আরে ঘাবড়াবেন না, ফোন ধরুন। ধরুন, ফোনটা ধরুন, ধরুন। হ্যালো, ফোন তুলতে এত দেরি করলি কেন? আমি বাথরুমে ছিলাম। তুই তো জানতিস আমি ফোন করব, তাহলে বাথরুমে কেন ঢুকেছিলি? আগে সরি, ভুল হয়ে গেছে। ভুল তো তুই করেছিস। সিআইডি কে ডাকার পরিণাম এবার তুই টের পাবি। তুমি কি করে জানলে? আবে ছোটখাটো কিডন্যাপার নয়, আমার কাছে কিচ্ছু লুকোনো যায় না, বুঝেছিস? আমাকে ক্ষমা করে দাও প্লিজ, বিক্রমজিৎকে কিছু করো না। এমনিতে আমি লোকটা খারাপ নই, এই জন্য তোকে আরেকটা সুযোগ দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এখন বিক্রমজিতের জীবনের দাম হবে দ্বিগুণ, মানে 2 কোটি টাকা। 2 কোটি? সিআইডি কে ডেকেছিস না, তার খেসারত তো দিতেই হবে। এখন রাখছি, আর হ্যাঁ, এসিপি প্রদ্যুমনকে আমার সালাম জানাবি। হ্যালো 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 হ্যালো। এ তো দেখছি আগে থেকেই সব জানে। নাতাশা, দেখো কোথা থেকে ফোন এসেছে জানতে পারো কিনা। না স্যার, আর 5 সেকেন্ড কথা বললে জানতে পারতাম, তার আগেই তো কেটে দিল। ভীষণ চালাক ওরা। আর কিছু মনে পড়ছে বাবু ব্যাগের ব্যাপারে? হ্যাঁ, তার উপর একটা চকচকে রঙের ব্যাগ ছিল। স্যার, মনে হচ্ছে কোনো লোগো নিয়ে কথা বলছে ও, যা সোনা বা রূপোর রঙের মতো। স্যার, হ্যাঁ বিবেক, রুমালে যে আঙুলের ছাপগুলো পাওয়া গেছে, জানা গেল ওগুলো কার? আমাদের রেকর্ডসে আছে। স্যার ওই কিডন্যাপারের আঙুলের ছাপ আমাদের রেকর্ডে নেই স্যার। স্যার, যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা এই বাচ্চাটার আর ওই ডিরেক্টরের স্যার। এদের তো হওয়ারই ছিল, এরা তো রুমালে হাত দিয়েছে। কিডন্যাপারের রেকর্ড নেই, তার মানে কোনো নতুন খেলোয়াড়, পুরনো পাপি নয়। স্যার, এই দেখুন, এই যে বাবলু যে স্কেচটা বলল, এর এই যে জি লোগো, স্যার এটা গামা ব্যাগ, ভীষণ দামি ব্যাগ এটা। দামি ব্যাগ হতে পারে যে ওই মহিলা এরকম তো বেশ বড় লোক, যে ওই রুমালটা ওকে দিয়েছিল। কাজল, হ্যাঁ? হয়তো ইন্টারনেটে এই ব্যাগটা ছবি পাওয়া যেতে পারে। আমি চেক করছি। হ্যাঁ, স্যার পেয়ে গেছি। স্যার, এই দেখুন, ব্যাগটা এই রকম। বাবলু বাবা, একটু এদিকে এসো। হ্যাঁ, এই দেখো, এরকম ব্যাগ ছিল। হ্যাঁ, এরকমই ব্যাগ ছিল। ভালোই হলো, কিডন্যাপারের ব্যাপারে কিছু তো জানতে পারলাম। এবার খোঁজ করতে হবে যে এই ব্যাগটাও কোথা থেকে কিনেছিল। এই কোম্পানির দোকান তো অনেক জায়গাতেই আছে। মানে ওই ভদ্রমহিলা ব্যাগটা যে কোনো জায়গা থেকে কিনতে পারে, লন্ডন, প্যারিস। হ্যাঁ বিবেক, একটু ওই ব্যাগের স্কেচটা নিয়ে এসো। ইয়েস স্যার। এটা কি চক্কর? কি হলো স্যার? এই ব্যাগটা এখানে দেখো, এই যে জির পাশে 3টে ট্রায়াঙ্গেল আছে, আর এদিকে এটাতে তো 4টে ট্রায়াঙ্গেল আছে। স্যার, হতে পারে যে এটা বাবলু ভুল করে ফেলেছে স্কেচটা তৈরি করানোর সময়। বাবলু, তোমার ঠিক করে মনে আছে যে তুমি এই কটা ট্রায়াঙ্গেলই দেখেছিলে? হ্যাঁ, 3টেই ছিল। 3টে? হ্যাঁ,
তিনটেই ছিল। স্যার এটাও হতে পারে ওই মহিলার কাছে যে ব্যাগ আছে সেটা নকল। নকল ব্যাগ? একটা জায়গা তো আছে যেখানে নকল ব্যাগ পাওয়া যায়। বিবেক একটু স্কেচটা দেখিও, মানে যেটা ব্যাগের ছবি। সব একটা কাজ করো, এখানে যে কটা দোকান আছে সবাইকে দেখে জিজ্ঞেস করি কারা এই ব্যাগটা বিক্রি করে। Yes, sir. তুমি দিকটা যাও, আমি দিকে Yeah. যাচ্ছি। এই গামা ব্যাগটা আপনারা রাখেন নাকি? এক্সকিউজ মি। হ্যাঁ, কি চাই আপনার? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? দেখো, এই বাজার থেকে কেউ একজন লাল রঙের নকল গামা ব্যাগ বিক্রি করেছে, আর যে ভদ্রমহিলা এটা কিনেছে সে খুবই ডেঞ্জারাস। আমরা সেই মহিলাকে খুঁজছি। ভয়ঙ্কর? হ্যাঁ ভয়ঙ্কর। কিডন্যাপার সে, একটা লোককে কিডন্যাপ করেছে সে। আর যদি আমরা সেই মহিলাকে তাড়াতাড়ি গ্রেপ্তার না করি তাহলে সেই লোকটার প্রাণও যেতে পারে। বিবেক দেখো একটু স্কেচটা। এরকম নকল গামা ব্যাগ কে কে বিক্রি করে মার্কেটে? এরকম ব্যাগ তো মার্কেটে এখনো আসেইনি। জানি না উনি কোথা থেকে কিনেছেন। কি এইসব ব্যাগ এখনো মার্কেটে আসেনি? না। হ্যাঁ, একটা কাজ করো, যখন এটার ব্যাপারে কিছু জানতে পারবে আমাদের ইনফর্ম করো। ওকে? হ্যাঁ। আমার নাম্বারটা রাখো। ওকে? হ্যাঁ স্যার। মনে রেখো। ইয়া। এই লোকটা গন্ডগোলের আছে বিবেক, মিথ্যে বলছে। মনে হলো আপনার? 100%। আমি দেখেছিলাম যে এই ব্যাগটা এই ব্যাগটা আছে ওখানে। এই ব্যাগটা ওই দোকানে ছিল? হ্যাঁ, মিথ্যে বলছিল ও আমাদেরকে যে এই ব্যাগটা এখনো মার্কেটে আসেনি। এ কি ব্যাপার, এ তো দোকান বন্ধ করে দিচ্ছে। আমি বলেছিলাম না কিছু হতে পারে। ফাঁদ তো আমি পেতেই ছিলাম, এবার পাখি আস্তে আস্তে ধরা দিচ্ছে বিবেক। চলো। স্যার মনে হচ্ছে দুজনের মধ্যে খুব ঝামেলা হচ্ছে। কিন্তু এই মহিলাকে এ কোথাও সেই নয় তো যাকে খুঁজছি। আমাকে একদম দোষ দেবে না, এটা যা আমার ভুল হয়েছে নয়। সবটা তোমার জন্য। কি ব্যাপার? কিরে পালাচ্ছিলিস কোথায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এখানে ব্যাগ তৈরি হয়? হ্যাঁ, একটু আমায় ব্যাগটা তো দেখান। গামা গামা। চলো এবার কোথায়? তোমাদের শ্বশুর বাড়ি। কি নাম বলেছিলে তোমার? মনীষা। মনীষা। দেখো মনীষা, ওই রুমালে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা তোমার। এজন্য ভালো এটাই হবে যে সত্যিটা বলে দাও যে বিক্রমজিৎ এখন কোথায়। আমি জানি না স্যার। আমি 2 মিনিটের জন্য ওর সাথে একটু কথা বলে নিই। আপনি আপনার উত্তরটাও পেয়ে যাবেন, আর এ তোতা পাখির মতন বলাও শুরু করে দেবেন। হ্যাঁ স্যার, আমরা তাহলে এখান থেকে যাই। কাজল ঠিক মুখ খুলিয়ে নেবে স্যার। কাজলে বলা শুরু করবে তো? স্যার আপনি শুধু দেখতে থাকুন, এখনো পর্যন্ত তো আমি কখনো ফেল করিনি। ঠিক আছে। ইনি কি করবেন? জানি না, কিছু একটা করে যাতে বোবারাও কথা বলতে শুরু করে। দেখো, চলো বিবেক। না না, দাঁড়ান স্যার।
আমাকে ওনার সাথে একা ছেড়ে যাবেন না? বিক্রমজিৎ কোথায়? আমি সত্যি কথা বলছি স্যার, আমরা ওকে কিডন্যাপ করিনি। আমরা তো শুধু টাকা পেয়েছিলাম ওই রুমালটা আনার জন্য। কে দিয়েছিল তোমাদের টাকা? আমি তো নাম ঠিকানা জানি না, তবে ও আমার দোকানে এসেছিল আর 5 লাখ টাকা দিয়ে চলে গেল। আর 5 লাখ কাজ শেষ হবার পরে দেবেন বলেছেন। দেখতে কেমন ছিল? ওর মুখটা ঠিক করে মনে আছে? স্যার মুখটা তো খুব ভালো করে মনে নেই। ও একটা ক্যাপ আর কালো চশমা পরেছিল। সব মুখস্থ করা উত্তর, সব মিথ্যে। তাহলে তোমরা সত্যি বলবে না? হ্যাঁ, সত্যি কথা বলবে না? ওই কিডন্যাপারের ফোন আসার কথা আছে, টাকা কোথা থেকে দিতে হবে বলার জন্য। হ্যাঁ, ওই ফোন করেছে। কথা বলো ওর সঙ্গে, স্পিকার ফোনে। হ্যালো। হ্যাঁ সানি, হ্যাঁ বলো। তোর গলা কেন কাঁপছে? আমি ঘুমাচ্ছিলাম সেই জন্য। হ্যাঁ বলো। এটা কি ঘুমানোর সময় নাকি? তাড়াতাড়ি মনীষের সঙ্গে পিন্টু মার্গে পৌঁছে যা, ওখান থেকে টাকা তুলে নেয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পৌঁছে যাব। ঠিক আছে, চল লাগছে। বিবেক, খোঁজ নাও কার নাম্বার এটা। পিন্টো মার্ক। হ্যাঁ অভিজিৎ, কি? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে অভিজিৎ, আরও খবর যদি পাও আমাদের ইনফর্ম করো। ওকে, ইয়া বাই। স্যার। হ্যাঁ স্যার, অভিজিৎ ওই মহিলাটাকে ধরেছে স্যার, যে ওই বাচ্চাটার হাতে রুমাল দিয়েছিল। এক্সিলেন্ট। কিছু বলেছে মেয়েটি? হ্যাঁ স্যার, ওই মহিলাটার সঙ্গে আরেকটা লোকও আছে। ওদের দুজনের কাছে কিডন্যাপারের ফোন এসেছিল। ওরা ওদের দুজনকে পিন্টো মার্গে যেতে বলেছে কিডন্যাপিং এর টাকা নেওয়ার জন্যে। তার মানে হলো দয়া, ওই কিডন্যাপার আমাদেরও ফোন করে জানাবে ওই পিন্টো মার্গে এসো আর টাকা নিয়ে এসো। আর একটা কাজ করো, অভিজিৎকে ফোন করো আর ওকে বলো আসুন। ফোনটা ধরুন, ঘাবড়াবেন না, কথা বলুন। হ্যালো। টাকা রেডি আছে? আগে হ্যাঁ রেডি আছে, পুরো টাকা রেডি। এসিপি প্রদ্যুমনকে বলিস যদিও টাকার ব্যাগে কোনো ট্র্যাকিং ফ্যাকিং এর ডিভাইস লাগায় বা যদি কোনো চালাকি করার চেষ্টা করে, তাহলে বিক্রম কাল সকালে সূর্য দেখবে না। না না দাদা, আমি কোনো ভুল করব না। আপনি আপনি আমাকে ভরসা করতে পারেন। চল এসিপি প্রদ্যুমনকে ফোন দে, অনেকদিন হয়ে গেছে ওর ভারী গলার আওয়াজ শুনিনি। এসিবি প্রদ্যুমন। প্রদ্যুমন স্যার, কেমন আছেন আপনি? আরে কখনো আমার সঙ্গে একটু ব্রেকফাস্ট করুন। আচ্ছা, চা বিস্কুট? আমার সাথে যখনই কেউ ব্রেকফাস্ট করে তার অনেক সমস্যা হয়ে যায়, জানো সেটা? আপনার এই স্টাইলেরই তো ফ্যান আমি। চলুন এখন আপনার ফ্যানের একটা কথা শুনুন। আমি চাই ওই 2 কোটি টাকা আপনি আমাকে এনে দিন, আর তাও নিজের হাতে। আমি? হ্যাঁ, আর একা আসবেন, বুঝেছেন? জুহু সার্কেল, দুপুর 2টোর সময়। বাকি কথা দেখা হলে হবে। স্যার, এটা আবার কি শুরু হলো? ওই দুজনকে তো কিডন্যাপাররা পিন্টো মার্গে যেতে বলেছে, তাহলে আপনাকে জু সার্কেলে কেন বললো? সেটাই তো দেখতে হবে। স্যার আমার মনে হয় না আপনার ওখানে যাওয়া উচিত। যদি ওরা কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে তো? নাতাশা, এত বছর বাদে আমি এক ভক্তকে পেয়েছি। আমিও একটু দেখতে চাই কে সেই আমার প্রিয় ভক্ত। হ্যাঁ অভিজিৎ। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি জুহু সার্কেলে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, না না, কিডন্যাপার এখানে আসবে, ও ফোন করবে। তোমরা রেডি আছো তো? হ্যাঁ স্যার, আমরা সবাই রেডি আছি স্যার। আমরা পিন্টো মার্ককে চারদিক থেকে ঘিরে নিয়েছি স্যার। আপনি সাবধানে থাকবেন, আপনার কিন্তু বিপদ হতে পারে। ওসব ছাড়ো অভিজিৎ,
আজ পর্যন্ত এসিপি প্রদ্যুমান কোনো ক্রিমিনালকে ভয় পেয়েছে? দেখো ওর গেম প্ল্যান কি আমি সবই জানি। আর একটা কথা, ও যতই আমাকে এই জুহু সার্কেলে ডাকুক না কেন, কিন্তু টাকা নিতে ও পিন্টো মার্গেই আসবে, বুঝেছো? ঠিক আছে স্যার। 1 মিনিট অভিজিৎ, মনে হচ্ছে ও ফোন করেছে। হ্যাঁ, আর ট্রাই করে দেখো কোথা থেকে ফোনটা আসছে। ওকে? হ্যাঁ। হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ। আমি জুহু সার্কেলে পৌঁছে গেছি। টাকা এনেছেন তো সঙ্গে? পুরোপুরি 2 কোটি টাকা নিয়ে এসেছি। তোমরা কোথায়? একটা কাজ করুন, রোড ক্রস করুন আর ওখান থেকে একটা অটো রিক্সা ধরুন। কেন অটো রিক্সা কেন? বেশি প্রশ্ন করবেন না এসিপি। ওকে মডেল যাওয়ার জন্য বলুন। আচ্ছা ঠিক আছে, ওকে। অভিজিৎ, ওরা মোড়ল যেতে বলছে অটো রিক্সায়। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি আমায় বলতে থাকুন কি কি হচ্ছে। ওকে ওকে। রিক্সা, মোড়ল চলো। নাতাশা, সব তৈরি আছে তো? স্যার এখন শুধু অপেক্ষা, দেখা যাক কি হয়। ওকে, ভেরি গুড। তৈরি থেকো, ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। ইয়েস স্যার। বিবেক, খেয়াল রেখো এরা যেন আমাদের হাত থেকে পালিয়ে না যায়। ডোন্ট ওরি সব, দরকার হলে জীবন বাজি লাগাবো সব। চোখে চোখে রাখবে একদম। স্যার আপনি নিশ্চিন্তে থাকুন। ওকে, ভেরি গুড। হ্যালো অভিজিৎ। হ্যাঁ স্যার, সব ঠিক আছে তো? সব কিছু সেট আছে। ওরা কি এখনো দাঁড়িয়ে আছে পিন্টো মার্গে? হ্যাঁ স্যার, আমরা তোর উপর চোখ রেখেছি স্যার। সব কিছুই আগের মতো আছে স্যার, একদম প্ল্যানের মতো হচ্ছে। ভেরি গুড। হ্যাঁ রাখছি, মনে হয় ওরা ফোন করেছে। রাখছি। হ্যালো হ্যালো। তোমার রিক্সাওয়ালাকে বলো যে পিন্টু মার্গে নিয়ে যেতে। পিন্টো মার্গে? পিন্টো মার্গে কেন? প্রথমে তো বলছিলেন মোড়ল যেতে হবে। আরে এসিপি, তুমি প্রশ্ন প্রচুর করো। মটকা গরম হয়ে গেলে কিন্তু বিক্রমজিতের খেল খতম করে দেবো। তাড়াতাড়ি রিক্সা ঘুরিয়ে পিন্টু মার্গে চলে এসো। আচ্ছা ঠিক আছে। এই শোনো ভাই, তুমি অটো ঘোরাও, পিন্টো মার্গে যাবো, মোড়লে যাবো না। কি স্যার, একবার মোড়র বলছেন, একবার পিন্টো মার্ক বলছেন, কি করছেন আপনি বলুন তো? আরে ঠিক করে বলুন না আরে কোথায় যেতে ভাই হবে। কথাটা বোঝার চেষ্টা করো, দরকার হলে 20-25 টাকা বেশি নিও, কিন্তু প্লিজ চলো। ঠিক আছে স্যার, যাচ্ছি আমি। ওখানে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে থাকবে। ছেলেটা ব্লু জ্যাকেট আর মেয়েটা হলুদ কুর্তি পরে থাকবে। টাকা দেবে আর সোজা বেরিয়ে যাবে। আর বিক্রমজিৎ, তাকে কখন ছাড়বে? সেটার টেনশন তুমি নিও না। 2 কোটি টাকা আছে, গুনতে টাইম লাগবে তো। একবার তো দেখে নিতে হবে সবগুলো নোট আসল আছে কিনা, তারপরে বিক্রমজিৎকে ছেড়ে দেবো। না 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 না, এটা হবে না। এক হাতে বিক্রমজিৎকে দেবে, অন্য হাতে টাকা নিয়ে চলে যাবে। তাহলে এই ব্যাগে বিক্রমজিতের লাশের টুকরো নিয়ে যাবো, বুঝলে? দেখো, আমি টাকা নিয়ে আসছি, কিন্তু বিক্রমজিতের যেন কিচ্ছু না হয়, বুঝেছো? হ্যাঁ, তাহলে যেটা বলছি সেরকমই করো। তাড়াতাড়ি পৌঁছো পিন্টো মার্ক। ঠিক আছে, বিক্রমজিতের কিচ্ছু যেন না হয়। হ্যালো 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 অভিজিৎ, ও আমাকে বলেছে পিন্টো মার্গে একটা লোক আর মহিলা দাঁড়িয়ে থাকবে, ওদেরকে টাকা দিতে হবে। হ্যাঁ আমরা একদম কাছেই আছি স্যার। ঠিক আছে, ওকে। কোথায় পৌঁছলে প্রদ্যুমান? হ্যাঁ এসেই গেছি পিন্টো মার্গে। একটু তাড়াতাড়ি আসুন, ওই
2 কোটির গরম গরম নোট দেখার জন্য চোখটা ছটফট করছে। আর কিছুক্ষণের মধ্যে পিন্টো পার্কে পৌঁছে যাব। তুমি ওখানে একটা ছেলে আর একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখবে। হ্যাঁ, ওখানে একটা লোক আর মহিলা দাঁড়িয়ে আছে। লোকটা গ্রে কালারের জ্যাকেট পরে আছে আর মহিলাটি গ্রিন কালারের কুর্তি। ওরাই তো? হ্যাঁ, এবার টাকার ব্যাগ ওদের দাও আর অটোতে করে চলে যাও। পেছনে ঘুরেও দেখবে না। 1 মিনিট, তাহলে বিক্রমজিতের কি হবে? ও ঠিকঠাক বাড়ি পৌঁছে যাবে, তুমি ব্যাগটা তো দাও। তোমার লোকেদের আমি টাকা দিয়ে দিলাম। সাব্বাস, এবার যাও, ফিরে গিয়ে ওই অটোতেই বসে পড়ো। হ্যাঁ সানি, টাকা নিয়ে নিজের গাড়িতে বস আর গাড়ি স্টার্ট কর। আমি বলছি কোথায় যেতে হবে। 2 কোটি। এই যে সিআইডি লোকেরা পিন্টু মার্কের কথা কি করে জানলো? আমি তো এসিপি কে মারুলে ডেকেছিলাম। সানি, গাড়ি ছাড়, অটো ধর আর এদিক ওদিক থেকে ঘুরিয়ে নিজের আড্ডায় পৌঁছো। কিন্তু সাবধান, সিআইডির মামারা এখানেই দাঁড়িয়ে আছে। আর শোন, অটো রাস্তার ওপার থেকে ধরিস, যাতে এরা তোকে ফলো না করতে পারে, বুঝেছিস? চল। এই সানি, সাব্বাস। এবার জলদি টাকা নিয়ে পিতলের ফ্যাক্টরিতে পৌঁছে যা, আমি ওখানেই থাকবো। এই কোথায় যাচ্ছিস? আরে যেতে দে, টাকা নিয়ে এসেছে। চল আয়। নোট এনেছিস? সিআইডি তোদের পিছু দেওয়া করেনি তো? সিআইডি? আমাকে বাঁচানোর জন্য সিআইডি আসছে? তোমরা তো গেলে। সিআইডি এখানে তোকে বাঁচাতে? সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। মুখ সামলে কথা বল। সিআইডির মামারা আমাকে ছুঁতেও পারবে না, বুঝেছিস? হাত খোলা থাকলে বোঝাতাম তোমাকে। মাথা মোটা, দেখতে পাচ্ছিস না আমার টাকা এসে গেছে, এবার তোকে মরতেই হবে। যদি মরতেই হয় তাহলে মরার আগে তোমাকে একটা কবিতা শোনাই। জলের মধ্যে নিঃশ্বাস নিলে দেখা যায় বাবল, আর এখন তো সিআইডির শক্তি হয়ে গেছে ডবল। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। কি জঘন্য কবিতা! কবিতা ভালো হলে আমি একবার ভেবে দেখতাম তোকে ছাড়া যায় কিনা, কিন্তু এখন আর নয়। ব্যাগ ওখানে রেখে দে। একটু দেখ তো সব ঠিকঠাক আছে তো। দাঁড়া, একবার দেখে নি এসিপির বাচ্চা আবার কিছু লাগিয়েছে নাকি। বহুত ধড়িবাজ লোক। কিচ্ছু নেই।
এত নোট একসাথে দেখে তো চোখে আগুন লেগে গেল। এটা তোমাদের ভাগের 5 লাখ টাকা, নাও আর কেটে পড়ো, ফের যেন এদিকে না দেখি, বুঝলি? এটা তো ভুল কথা না, 2 কোটি টাকার মধ্যে শুধু 5 লাখ আমাদের। লোভ, লোভ। নে এনে এটা তোল আর বেরিয়ে যায় এখান থেকে, যা। এক কাজ করো, এই টাকা তুমি রেখে দাও আর এই ব্যাগটা আমাদের দিয়ে দাও। তোদের দুজনের মাথা খারাপ হয়ে যায়নি তো? এসব কি হচ্ছে? চুপচাপ সমস্ত টাকাগুলো আমাদেরকে দিয়ে দাও, নয়তো এর মাথা উড়িয়ে দেব আর সিআইডি তোমাদের ধরবে। আরে চোরেদেরও তো কিছু সম্মান থাকে নাকি? তোমরা তো তোমাদের টাকা পেয়ে গেছো, আমাকে তো ছেড়ে দাও। তোমাকে তো ছাড়তেই হবে, এসিপি প্রদ্যুম্নের অর্ডার আছে যে। এসিপি? এই এসিপি প্রদ্যুম্ন মাঝখানে কোত্থেকে এলো? শালা আমাকে ঠকালি তুই। গুলি চালাবে না। আমিও কাঁচা কাজ করি না, তোরা কি ভেবেছিলি এত সহজে বেরিয়ে যাবি? আমাকে কেউ ধরতে পারবে না। এই সিআইডি তো কোন ছাড়? সিআইডি কোন স্যার? হ্যাঁ, স্যাম্পল দেখবি? হ্যাঁ, টাকাও গেল আর বিক্রমও গেল। ধরা পড়ার পরে সব অপরাধীর মুখ থেকেই অনুতাপের বাণী ঝরতে থাকে, বুঝেছ? সবই বুঝি। এবার বলো, এই প্ল্যান বানালে কি করে? যখন ওখানে ওদের মিটিং চলছিল, ওখানে আমার ভাই উপস্থিত ছিল। ও কি করছিল ওখানে? চা বিস্কুট দিচ্ছিল। ও, মানে তখনই ও সব শুনেছে? হ্যাঁ, ও সব শুনে নেয়। বিক্রমজিৎ বলছিল যে ওর অপহরণ করিয়ে দাও, আর তখনই তোর এটা মনে হলো যে সত্যি সত্যি বিক্রমজিৎকে অপহরণ করে নিয়ে। গরিব থেকে বড় লোক হওয়ার এর থেকে ভালো রাস্তা দেখতে পাইনি। চুপ! গরিবের দোহাই দিও না। আমাদের দেশে এমন অনেক গরিবই আছে যারা কুলি মজুরি খেটে নিজেদের পেট চালায়। তোমার মতো অপরাধের পথ ওরা বাঁচে না, বুঝেছ? এবার বল যে কিডন্যাপ কি করে করলি? লিফট চেয়েছিল আমার কাছ থেকে। আমি আমার ফার্ম হাউসে যাচ্ছিলাম, ভিতরে বসতেই পিস্তল বার করে মাথায় ঠেকালো, এখানে নিয়ে এলো। এখন তো আপনি বুঝতেই পেরে গেছেন মিস্টার বিক্রমজিৎ যে এইরকম একটা প্ল্যান করাই উচিত হয়নি। আরো অনেক প্রসেস আছে ফিল্মের পাবলিসিটির জন্য। কেন? মজা এসছে না? ভালো পাবলিসিটি পাওয়া যাবে আমারও আর সিনেমারও। মানে আপনার এখনো কোনো অনুতাপ হচ্ছে না এত বিপদে পড়া সত্ত্বেও? অনুতাপ কেন হবে? দেখুন, কালকের খবরের কাগজে ছাপবে বাহাদুর বিক্রমজিৎ রিয়েল লাইফেও হিরো। ওর কিডন্যাপারদের সাথে জমিয়ে যুদ্ধ করলো আর মৃত্যুর মুখ থেকে বাঁচলো। আসলে স্যার আরেকটা কথা, আই এম এ বিগ ফ্যান অফ ইয়ার্স। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, উনি এদের কাউকে ভয়ও পাননি। তাছাড়া একটা জঘন্য কবিতাও শুনিয়েছেন উনি, যার জন্য ওনার প্রাণটাও যেতে বসেছিল। আচ্ছা ভাই, এরকম করো না কিন্তু, বাজে কবিতা শুনিয়ে লোকজনকে বোর করো না। স্যার কি করব, না শোনালে পেটে ব্যথা করে আমার। এই সিচুয়েশনের উপর একটা আছে। না না না, ঠিক আছে, ঠিক। ইয়োর চয়েস।